অনেক দিন আগের কথা। একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ বলাই যায় তখনের গাড়িগুলো স্টার্ট করা ছিল খুবই কষ্টের ব্যাপার। একজন তরুণ যুবক, যিনি ছিলেন জেনারেল মোটর রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু তার বন্ধুরা তার কথাটি হেসে উড়িয়ে দিলেন, এবং যারা শুনলেন সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার। আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট্ট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িকে স্টার্ট করা কখনোই সম্ভব নয়। কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট্ট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে এটা সম্ভব হলো, এবার সেই বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্রাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস উপ ক্যাটারিং নামে তিনি আজ পরিচিতি, যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তখন এই স্বপ্ন পূরণের জন্যই প্রয়োজন ছিল প্রচুর সময় এবং পরিশ্রম। বাধ্য হয়ে তিনি তার চাকরিটি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্যই অর্থের প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্সও ফুরোতে লাগলো। এমনকি একটা সময় তার সব কিছু ফুরিয়ে গেল। তখন চার্লস ক্যাটারিং সফল হতে পারলেন না। একটার পর একটা প্রচেষ্টা ব্যর্থ হতে লাগলো। গবেষণা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আরও পয়সার প্রয়োজন হতে লাগলো। হতাশ হয়ে কাজ বন্ধ করে দেবেন নাকি তার কাজ চালিয়ে যাবেন, তিনি তা বসে ভাবতে লাগলেন। তিনি তার জমি, গয়না ইত্যাদি সব বিক্রি করতে লাগলেন। একটা সময় সেসবও ফুরিয়ে গেল। শেষ সম্বল রইল পৈতৃক সম্পত্তি, চাষের ক্ষেত আর বসতি বাড়িটি। পৈতৃক সম্পত্তি আর ফিরে পাওয়া যায় না, তাই তিনি বসতি বাড়িটি বিক্রি করে দিলেন আর ক্ষেতের একধারে কুঁড়ে ঘর বানিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতে লাগলেন। গভীর গবেষণায় তিনি এতই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলেন। তার উপর তার বন্ধুরাও। আত্মীয়রা সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি এত পাগলামি মেনে নিচ্ছেন কেন, সন্তানদের কি ভবিষ্যৎ নেই? কিন্তু তার স্ত্রী বললেন যে তারা তো কষ্ট করছে, কিন্তু ক্যাটারিং সাহেব যে নিজে এত পরিশ্রম করছেন, নিজের শরীরের দিকে তাকানোর পর্যন্ত অবসর নেই, এটাই তার কাছে বেশি চিন্তায় রাখছে। অর্থাৎ তার স্ত্রী স্বামীর কাজকে সমর্থন করছেন। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং কিন্তু নিজের বিশ্বাসের ওপর অটল ছিলেন যে তিনি একদিন সফল হবেই। দীর্ঘ কয়েক বছর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি সেদিন সেলফ স্টার্টের প্রদর্শন করেন। সেদিন সকালেই অবাক সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন। আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরেও তার নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কী? এর উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিকদিকে তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরের সমস্ত জিনিসের মাঝে থেকে একটা ছোট্ট পাথর বের করে দেখালেন আর বললেন, এইটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে একটি ছোট্ট কথা লেখা ছিল। সেই কথাটি হলো আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে হতাশা এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা, তাই আজই একমাত্র সত্য, তাই আজ আমি সফল। তাহলে বন্ধুরা দেখো, এই গল্প থেকে যে শিক্ষাগুলি আমরা নিতে পারি সেগুলি হলো, যারা আজ নিজেই বাঁচে তারাই সফল হয়। দুনিয়ায় সমস্ত কাজ আসলে আজই সম্পন্ন হয়। তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। এখনই নয় তো কখনো নয়, প্রতিটি সময় মূল্যবান, তাই জীবনের সঠিক ব্যবহার করা দরকার। সো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও, এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকমই মোটিভেশন স্টোরি শোনার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।